এখন আমি আলোচনা করব ব্রিটেনের সংবিধানের নমনীয়তা বা সুপরিবর্তনীয়তা সম্পর্কে। ব্রিটেনের সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ব্রিটেনের সংবিধান নমনীয় বা সুপরিবর্তনীয় সংবিধান। যে সংবিধানকে সহজেই সাধারণ আইন পাশের পদ্ধতিতে পার্লামেন্ট পরিবর্তন করতে পারে তাকেই বলে সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটেনের সংবিধান সুপরিবর্তনীয় এই কারণেই যে ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট সাধারণ আইন পাশের পদ্ধতিতে ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করতে পারে। এখানে সাধারণ পদ্ধতিতে সংবিধানকে পরিবর্তন বলতে গেলে বোঝানো হয়েছে যে ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ কমন সভাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে নিরঙ্কুশভাবে সেই দল সরকার গঠন করে। সেই দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনী প্রস্তাব কোনো সদস্য বা এক্সিকিউটিভ বডির মধ্যে থেকে উত্থাপন করে, তাহলে সেই সংশোধনী প্রস্তাবকে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে বা সিম্পল মেজরিটি ভোটে পাস হতে হবে। অর্থাৎ কমন সভাতে যতজন সদস্য উপস্থিত থাকবেন, সরকারি দল এবং বিরোধী দল তাদের প্রত্যেকেই ভোট দিতে পারবেন। কিন্তু সংবিধান সংশোধনীর পক্ষে যদি অর্ধেকের বেশি ভোট পড়ে, তাহলে সংবিধান সংশোধনী প্রস্তাবটি পাশ হয়ে যাবে এবং তারপর লোকসভাতে যাবে এবং সেখানেও সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধান সংশোধনী প্রস্তাবকে পাশ হতে হবে বা বিলকে পাশ হতে হবে। তারপর সেই বিলটি ব্রিটেনের সর্বোচ্চ শাসক রাজা বা রানীর কাছে যাবে, রাজা বা রানী সই করলে তা আইনে পরিণত হবে। এইভাবে ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করা যায়। এই পদ্ধতিতে অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতিতে ব্রিটেনের সংবিধান সংশোধিত হয়। এখানে আমরা আলোচনা করলাম যে কমন সভায় তেই মানে তোমার এই বিলটা সংশোধনের বিষয়টি বেশি স্থান পায়। তবে তোমার কমন সভাতে অর্থ বিল উত্থাপন করতেই হবে। আর অন্যান্য